হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিতে থাকছে করলা আলু দিয়ে দারুণ মজার একটি রান্না। আমি আজকে যেভাবে করলা রান্না করব, এভাবে করলা রান্না করলে করলার তরকারিটা তেতো লাগবে না, খেতে অনেক মজাদার লাগবে। বাসার ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা অনেক মজা করে খাবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা খুব সহজে করলার এই তরকারিটি রান্না করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে দুইটা করলা এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন করলাতে দিয়ে দিব হাফ চামচের একটু বেশি লবণ। লবণ দিয়ে করলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এভাবে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন করলা থেকে কিন্তু লবণ মাখিয়ে রাখার ফলে অনেকটা জল বের হয়েছে। এভাবে করলা মাখিয়ে রাখলে তেতো ভাবটা চলে যায়। এখন জল দিয়ে করলাটা খুব ভালোভাবে ধুয়ে নিব। করলা ধুয়ে নিয়েছি, এখন রান্নায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো লবণ এবং হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। করলাগুলো খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। করলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন করলাগুলো তুলে নিচ্ছি। করলাগুলো তুলে নিয়ে আমি একই তেলে বাকি রান্নাটি করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গোটা সরিষা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন সব কিছু তেলের সাথে কয়েক সেকেন্ড ভেজে নিব। 30-40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো লম্বা করে কেটেছি, যেহেতু করলা লম্বা করে কেটেছি এজন্য আলুগুলো লম্বা করে কেটেছি। এখন আলুগুলোকে তেলের সাথে 2-3 মিনিটের মতো ভেজে নিব। আলুগুলো 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে একটি পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি, নিয়ে ফালিগুলো আলাদা করেছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। এখন আলু এবং পেঁয়াজকে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। আলু এবং পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেছে। এ পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া স্বাদ মতো, যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চামচ। এখন মশলাগুলোকে তেলের সাথে একটু সময় ভেজে নিব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি সামান্য। জল দিয়ে আলুকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিব। করলাগুলো এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণে জল। জল দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটি খুলে নিচ্ছি। এখন আলু এবং করলাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। করলার তরকারিটি কষানো যত ভালো হবে খেতে ততই ভালো লাগবে, এজন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জল দিয়ে নেড়েচেড়ে আমি আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ।
দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গরম মশলা গুঁড়া। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কাঁচা মরিচ এবং গরম মশলা গুঁড়োটা দিলে এ তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। আমি নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ফিরে আসলাম। রান্নাটি হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে চুলার উপরে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। আমি এখন তরকারিটি নামিয়ে নিব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। তরকারিটি চুলা থেকে নামিয়ে নিয়ে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আলু করলা তরকারি এভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজাদার লাগে। এভাবে রান্না করলে করলা আর তিতো লাগবে না। বাসায় ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা অনেক মজা করে খাবে। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।